বিপত্তারিণী পুজোর দিনকে কি করলাম, কি খেলাম সেটাই শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বিপত্তারিণীর মায়ের ছবি, আর এই হচ্ছে বিপত্তারিণীর প্রসাদ। মা গেছিল মন্দিরে পুজো দিতে, পুজো দিয়ে আসলো। এই দেখতে পাচ্ছেন বিপত্তারিণীর ডোর। তো বিপত্তারিণী পুজোর দিনে যারা উপোস করে তাদেরকে 13টা করে ফল খেতে হয়। তো মা প্রথমে এগুলো খেয়ে নিয়েছে, দেন আমিও খেলাম। আর এই হচ্ছে বিপত্তারিণীর ডোর, যেটা মা আমার হাতে বেঁধে দিয়েছে। অ্যান্ড দুপুরের লাঞ্চে ছিল ভাত, বেগুন ভাজা, টমেটোর ডাল, আর সাথে ছিল কালারিং পাঁপড় ভাজা আর আলু ভাজা, যেহেতু নিরামিষ বিপত্তারিণী পুজো বলে কথা। অ্যান্ড রাতের ডিনারে ছিল লুচি। তো দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে আমি লুচিগুলোও দিয়ে দিচ্ছি, কারণ রাত হয়ে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লুচিগুলো ভাজছি। প্রথমে হয়তো আমি ভেবেছিলাম লুচিগুলো আমার ফুলবে না, তো তারপর দেখলাম হ্যাঁ আমার লুচিটা ফুলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এই যে আমি তুলে নিচ্ছি। আগেও আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, অ্যান্ড সবকটাই লুচি আমার ফুলেছে মোটামুটি। অ্যান্ড এবারে মায়ের জন্য যে লুচিগুলো বানানোর কথা, তো সেটাই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কারণ বিপত্তারিণী পুজোর দিনকে 13টা লুচি খেতে হয়, তো অত বড় বড় লুচি খাওয়া কারোর পক্ষে পসিবল না। তো সেই হিসাবে আমি ছোট ছোট লিচি বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি লুচিগুলো মায়ের জন্য ভেজে দিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন এটা ফুচকা, বাট এটা ফুচকা না, এটা লুচি ভেজেছিলাম। বাট সাইজগুলো ছোট ছোট করেছিলাম। লুচিগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এই যে হচ্ছে লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড রাত্রিবেলা ছিল এই লুচি আর ছোলা আলুর তরকারি, দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।